জুড়ে কি দেখলে ভোটের 3 মাস আগে মানুষের পালস কি বুঝছো? মানুষ প্রচণ্ড যন্ত্রণায় আছে। বাংলার সাধারণ মানুষ আমরা কেউ ভালো নেই, এবং তার থেকে বড় কথা যেটা, মানুষ এই গোটা পরিবেশ পরিস্থিতির থেকে পরিত্রাণ চাইছে। এ রাজ্যে কাজ নেই, কারখানা হয় না, সার্ভিস সেক্টরগুলোতে চাকরি নেই, যেখানে চাকরি হচ্ছে সেখান থেকে চাকরি চলে যাচ্ছে। বাংলার একটা বড় অংশের মানুষ, তারা গরিব হতে পারেন, বড় লোক হতে পারেন, বড় অংশের মানুষ এই রাজ্য ছেড়ে যাচ্ছেন কাজের জন্য। পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা অসম্ভব। মাইক্রোফিন্যান্স বাংলার গ্রামগুলোকে, শহরতলির গরিব মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে একেবারে কার্যত। এবং তার সাথে হচ্ছে যে এই গোটা সময়টা জুড়ে যা দেখেছি আমাদের যাত্রীরা যা দেখেছেন, তা হলো যে মানুষ এই যে তৃণমূল বিজেপির একটা অদ্ভুত সেটিং, যে কেউ মানে দুজনেই গড়জায় অনেক দুজনের বিরুদ্ধে, কিন্তু বর্ষায় না। এই যে সিবিআই যা করে বেড়াচ্ছে, ইডি যা করছে, সেগুলো সব মানুষের সামনে পরিষ্কার। ধর্মকে নিয়ে গরিব মানুষকে ভাগ করার যে চক্রান্ত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি করছে, মন্দির মসজিদের রাজনীতি করছে, এই গোটাটার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ মুখ খুলছেন, আমাদের সঙ্গে আসছে। কালকে গোটা উত্তর 24 পরগনাতে, তেঁতুলিয়া হতে পারে, খোলাপোতা হতে পারে, স্বরূপনগর হতে পারে, বা একদম মতুয়া মহাসংঘের মন্দির যেখানে রয়েছে সেই জায়গা হতে পারে, এই গোটা এলাকাটা জুড়ে আমরা মানুষকে কার্যত দেখেছি বলতে এই কথা যে এবার এই গোটা পরিস্থিতির থেকে তৃণমূল বিজেপির হাত থেকে পরিত্রাণ চাই। একদিকে বাবরি মসজিদের ভিত্তি প্রতিস্থাপন, তারপরের দিনেই দেখলাম যে ব্রিগেডে গীতা পাঠ, সেখানেও প্যাটিস বিক্রেতাকে মার দিয়ে বিতর্ক। তোমার কি মনে হয় প্রথমবার বাংলার রাজনীতিতে শুধুমাত্র ধর্মের ইস্যুতে ভোট হতে চলেছে, সেই দিকেই নিয়ে যেতে চাইছে? না, অনেকগুলো দিন ধরেই আমাদের বাংলায় ধর্মের ভিত্তিতে ভোট হচ্ছে, অনেকগুলো দিন ধরেই হচ্ছে এটা। আমরা এটা দেখছি যে 19-এর লোকসভা নির্বাচন হতে পারে, 21-এ হতে পারে, আমরা দেখেছি যে মানুষকে ধর্মের ভিত্তিতে, ধর্মের জুজু দেখিয়ে কার্যত হচ্ছে যে ভোট করানোর একটা প্রচেষ্টা আমরা দেখেছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যাবে এই ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যে সমস্ত মানুষ, তাদের সঙ্গে দাঁড়ানোর চেষ্টা করেছেন। সমস্ত মানুষের কাছে এটা এখন পরিষ্কার। ধরুন সংখ্যালঘু, বাংলার সংখ্যালঘুর পাশে দাঁড়ানো তো শুধুমাত্র রেড রোডে নামাজ পড়ে হয় না, ওয়াকফ নিয়ে কার্যত ধোঁকা দিয়েছেন। এই বাংলার হিন্দু মানুষ মন্দির করলেই খালি ভালো থাকবেন নাকি? এই বাংলার হিন্দু মানুষকে ভালো রাখতে গেলে চাকরি চাই, গরিব মানুষ তাদের হাতে কাজ চাই, এই গোটাটা দিতে হবে তো। ফলে এটা যখন হচ্ছে না, এই ধর্ম 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 করে শুধুমাত্র আমাদেরকে মূল ইস্যু থেকে সরিয়ে রাখার এই যে প্রবল প্রচেষ্টা, এইটা থেকেই হচ্ছে যে এইটা মানুষের সামনে প্রতিদিন পরিষ্কার হচ্ছে। একটু অন্য শুধু আসি, মেসির যে ইভেন্টের যে আমরা তুলকালাম ঘটনা দেখলাম, অরূপ বিশ্বাসের দিকে ছবি তোলার অভিযোগ, তারপরে শেষে গিয়ে পদত্যাগ করলেন, কিন্তু যে চিঠি তাতে ভুলে ভরা, এই চিঠিটা কি সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচার চলছে তার থেকে ঘোরানোর জন্য? একদম 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 শুধু সোশ্যাল মিডিয়া থেকে অপপ্রচার তো না, প্রচারই চলছিল। সোশ্যাল মিডিয়া শুধু নয়, সাধারণ মানুষের মনে পড়ছিল, আরও একটু পুরনো মানুষ যারা, তাদের আরও অনেক বেশি মনে পড়ছিল যে আমাদের গোটা বাংলায় এর আগে যখন মারাদোনা এসেছিলেন, সেই দুহাত প্রসারিত করে যুবভারতী ক্রীড়াঙ্গনে মানুষের ভালোবাসা কুড়োনোর সেই ছবি, সুভাষ চক্রবর্তীর কথা উঠে আসছিল, জ্যোতিবাবুর কথা উঠে আসছিল, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের কথা উঠে আসছিল। এগুলোর থেকে নজর ঘোরানোর জন্য মমতার বিশ্বস্ত সৈনিক ভুল বানান, যেভাবে মমতা ভুল বানান, ভুল বাংলার প্রচার করেন, একইভাবে করেছেন। এগুলো অন্য কিছু ব্যাপার নেই, গিমিকের রাজনীতি। শিক্ষাগত যোগ্যতা দেখলে বিকম বা যথেষ্ট শিক্ষিত একটা মন্ত্রী লেটার প্যাডে লেটার হেডে চিঠি লিখতে পারছে। আদৌ ওটা ওনার হাতের লেখা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে অরূপ বিশ্বাসকে নিয়ে এই প্রশ্নে আমার মনে হয় না এই মেসির ঘটনার পরে অরূপ বিশ্বাসকে নিয়ে আর খুব বেশি আলোচনা করার মতন কিছু আছে বলে মনে হয় না। হ্যাঁ, মুখ্যমন্ত্রী প্ল্যানিং এই চিঠি, মুখ্যমন্ত্রী প্ল্যান করে দিয়েছে না RSS এর মোহন ভাগবত প্ল্যান করে দিয়েছে, ওটা অরূপ বিশ্বাস বুঝতে পারবে। তবে প্ল্যান যাই করুক না কেন, ওটা কাজ করছে না। পদত্যাগের নাটক সন্দীপ ঘোষের পর থেকে ওটা বাংলার মানুষের কাছে জলভাত হয়ে গেছে। মেসির সাথে যেটা ঘটেছে সেটা নিন্দাজনক, কিন্তু সেটাকে ইস্যু করে বিজেপি ভোটের প্রচার করছে। শুভেন্দু অধিকারী বলছে আমাদের ক্ষমতায় আনুন, আমরা মেসিকে আনবো। এইটা কোনো ভোটের প্রচার হতে পারে? যত নন ইস্যু আছে সমস্ত মানে কিছুকেই ইস্যু বানানো শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জিদের কাজ। মেসিকে আনতে পারলে ভালোই লাগবে। আজকে মেসি ফিরে গিয়ে পোস্ট করেছেন ভারতবর্ষের সব শহরের কথা আছে, কলকাতার কথা নেই। লজ্জায় আমাদের মাথা নত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি মেসিকে আনতে পারার জন্য, এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বের করার জন্য বাংলাকে
কখনোই বিজেপি কোনো সলিউশন হতে পারে না। এই মমতা ব্যানার্জি নামক যে রোগ আমাদের চেপে ধরেছে তার ওষুধের নাম কখনো বিজেপি নয়। লাল ঝান্ডা হচ্ছে মমতা ব্যানার্জি নামক এই রোগ থেকে বাংলাকে বাঁচানোর একমাত্র ওষুধ। তোমরা যে রুটির কথা বলছো, আগামী নির্বাচনে মানুষ সেই কথাতে সাড়া দেবে, সায় দেবে? এটা মানুষের কথাই বলছি, আমরা তো আমাদের কথা বলছি না। আমাদের নির্বাচনের ইস্তেহার মানুষ তৈরি করবেন, এবার তাদের দাবি দাওয়া নিয়ে তারা ইস্তেহার কিভাবে তৈরি হবে তারা ঠিক করবেন। তো মানুষের কথা বলছি, আমরা আমাদের কথা বলছি না।